পবিত্র মাহে রমজানের ২৪তম দিনে মন্ট্রিয়ালের সালাতিন রেস্টুরেন্টে কানাডা যুবলীগের নেতাকর্মীদের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ইফতারে অংশ নেন একজাক প্রবাসী যুবলীগ নেতাকর্মীরা। আর আমাদের একটাই উদ্দেশ্য হলো আমাদের কানাডা আওয়ামী লীগ যুবলীগের কমিটি নেই, তো এর জন্য আমরা সবাই মিলেমিশে আমরা চাই যে আমাদের একটা নতুন একটা কমিটি হোক এবং সবাই যেন এই কমিটিতে যোগদান করতে পারে। আর আমরা চাই ফুল কমিটি হোক, আমরা নতুন যারা আসছি এই কমিটিতে যাতে স্থান পায়। মোহাম্মদ জয়নুল ইসলাম খানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ইফতার পূর্ব আলোচনা সভায় যুবলীগ নেতারা বলেন, দীর্ঘদিন থেকে কানাডা আওয়ামী যুবলীগের কমিটি দেওয়া হচ্ছে না। কানাডা আওয়ামী যুবলীগের নতুন কমিটি ঘোষণার জন্য যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সহ কেন্দ্রীয় দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তারা। কমিটি মিছিল মিটিং পিকেটিং যখন শুরু হয় তখন কে নেতাকে রাজাকে প্রজা ধরা জানা যে কর্মসূচি দিয়ে পার্টির কর্মসূচি সফল করে, গণতন্ত্র সহ সবকিছু রক্ষা করে সেই নেতা। সেই তুলনায় আমাদের শরীফুল্লাহ বা আমাদের ইকবাল ভাই আপনারা যারা আছেন যতটুকু করতেছেন এর বাইরে অন্য কোনো কিছু যদি অন্য কেউ করে থাকে দেখাক আমাদেরকে, তখন তোমাদের নেতৃত্ব তাদেরটাও আমরা মানব। কিন্তু ভাইগিরি, দাদাগিরি, মেলাগিরি, খেলাগিরি এসব আমাদের আমি প্রথমেই বলছি জনতার মঞ্চের লোক। আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী চেয়ারম্যান, যুব সমাজের অহংকার শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক জনাব মাইনুল ইসলাম খান নিখিল এমপি মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। কারণ কানাডা আওয়ামী যুবলীগের দীর্ঘদিন থেকে সেখানে কমিটি নেই। আমরা আজকে কানাডা থেকে যখন আসার পর আমরা দেখতে পাই শরীফুল্লাহ ভাই, ইকবাল ভাইদের নেতৃত্বে কানাডা যুবলীগ অত্যন্ত স্বয়ংসম্পূর্ণ একটি সুসংগঠিত একটি সংগঠন। প্রতিটি আন্দোলন সংগ্রামে ওনারা নেতৃত্ব দিচ্ছেন। তাই আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে দূর দাবি জানাচ্ছি, কানাডা আওয়ামী যুবলীগকে সুসংগঠিত করতে আগামী দিনে আমাদের শরীফুল্লাহ ভাই এবং ইকবাল ভাইদের নেতৃত্বে আমাদের যারা এখানে ইয়াং যারা জেনারেশন এসেছেন তাদের নেতৃত্বে সুন্দর একটি কমিটি হবে। কানাডা যুবলীগের সভাপতি পদপ্রার্থী শরীফুল্লাহ জানান, বর্তমান সময়ে বিপুল সংখ্যক নতুন যুবলীগ নেতাকর্মীরা কানাডায় এসেছেন। তাদেরকে সুসংগঠিত করতে হলে কমিটির খুবই দরকার। কেন্দ্রীয় দায়িত্বশীলরা বিষয়টি আমলে নিবেন, এমনটাই প্রত্যাশা তার। আমরা কে কি পাইলাম এটা আমাদের বড় কিছু না, আমরা কর্মী হিসাবে যুবলীগের কাজ করে যাব। আমার নেতা মাইনুল হক নিখিল ভাই সাধারণ সম্পাদক, উনি যদি আমাদেরকে পছন্দ করে, কমিটি যদি আমাদেরকে দেয়, অবশ্যই আমাদের দায়িত্ব পালন করে আমরা কাজ করে যাব। আমাদের বাংলাদেশ যুবলীগের আমাদের নেতা পরশ ভাই নেতৃত্বে আমরা কাজ করে যাব। আমরা এটিও চাই, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন অবশ্যই আমরা যুবলীগ নিয়ে এগিয়ে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, আমাদের যুবলীগের পক্ষ থেকে আপনাদেরকে এই নতুন প্রজন্ম বাংলাদেশ থেকে আসছেন, আমরা যুবলীগের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করব। ইফতার মাহফিলে প্রবাসী যুবলীগ নেতারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে দেশের পাশাপাশি প্রবাসী ও যুবলীগ নেতাকর্মীরা কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ, শরীফুল্লাহ স্মার্ট বাংলাদেশের যুবলীগের প্রতিনিধি, আমরা অনেক ধন্যবাদ আওয়ামী যুবলীগ কানাডা শাখাকে আজকের এই ইফতার মাহফিল এবং দোয়ার আয়োজন করার জন্য। আমরা দোয়া করি আমাদের নিজেদের জন্য, আমাদের দেশের জন্য, সর্বোপরি আমাদের বঙ্গবন্ধুর কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনার জন্য। উনি দীর্ঘজীবী হোক, উনি সুস্থ থাকুক, আমরা যেন আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারি এবং আমরা যেখানে থাকি পৃথিবীর আমরা যেন সেখানে অংশ নিতে পারি।
কানাডা যুবলীগের সভাপতি পদপ্রার্থী শরীফুল্লাহর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা ইকবাল আহমেদের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব ইসরাত আলম, ব্যবসায়ী শাহাবুদ্দিন, জাহাঙ্গীর আলম ভুইয়া, নিশাত আলম, সিলেট জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মুফতি ফারুক, জান্নাতুল ইসলাম তুষ্টি, রুমাকর, রঞ্জন রায় সহ আরও অনেকেই। تقبل صلاتنا وصيامنا ودعانا وإفطارنا وحاجاتنا بقبول الله سلم يا رب العالمين اللهم ارزقنا قبول المنزل মুয়াজ্জেম সাজু, চ্যানেল ডিসি নিউজ।